ধ্বংসপ্রাপ্ত সামরিক যান আর কামানের গোলার ধোঁয়ায় আচ্ছন্ন ইউক্রেনের জাপোরিজিয়া সীমান্ত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওখেরিভ অঞ্চলের মালাতুকমাচকা গ্রামে রুশ বাহিনীর একের পর এক অভিযান প্রতিহত করে চলেছে ইউক্রেনের বিশেষ পুলিশ ড্রোন ইউনিট প্রেডেটর্স। অঞ্চলটি আংশিক দখলের রুশ দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন মাঠ পর্যায়ের সেনারা। রুশ বাহিনী প্রতি 2 দিন পরপরই এখানে সক্রিয়ভাবে হামলা চালাচ্ছে, কিন্তু মালাতুকমাচকা দখল বা আংশিক অবরুদ্ধ হওয়ার যে দাবি রুশ কর্তৃপক্ষ করছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা এখনো এখানেই শক্ত অবস্থানে আছি। স্থলভাগের এই লড়াইয়ের মাঝেই কৃষ্ণ সাগরে বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলা জোরদার করেছে মস্কো। এবার পানামার পতাকাবাহী ভিট্রেস নামক একটি তুর্কি মালবাহী জাহাজে রুশ আত্মঘাতী ড্রোন আঘাত হেনেছে। এতে এক ইজিপশিয়ান বাবুর্চি নিহত হয়েছেন এবং আরও 8 জন ক্রু লাইফ বোটে আশ্রয় নিতে বাধ্য হন। তুর্কি মালিকানাধীন জাহাজটি ইউক্রেনের ওদেসা বন্দর থেকে পণ্য নিয়ে ইজিপ্টের উদ্দেশ্যে কৃষ্ণসাগর পাড়ি দিচ্ছিল। ইউক্রেনিয়ান পররাষ্ট্রমন্ত্রীর মতে রাশিয়া কৃষ্ণসাগরের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। পাল্টা আঘাত হিসেবে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে কিয়েভ। রাশিয়ার ভোরোনেস অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক উৎপাদন কারখানা ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি ক্রিমিয়ায় ইউক্রেন ড্রোন হামলার কারণে সেখানে ব্যাপক জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সামাল দিতে ক্রেমলিন জরুরি ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। কিয়েভ সরকারের বর্বর কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব যেন ক্রিমিয়ায় সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেজন্য নিবিড় কাজ চলছে। সরকার এবং তেল কোম্পানিগুলোর মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদিকে দোনেৎস্কের পশ্চিমাঞ্চলীয় শহরের দিকে রুশ সেনাদের অগ্রসর হওয়ার দাবি, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে ও কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। সব মিলিয়ে সংঘাত আরও দীর্ঘায়িত ও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা দেখা দিয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।